একটি জাতি যারা পাথরের মূর্তির সামনে মাথা নত করত, একটি সভ্যতা যারা গান, মদ, পূজা আর কুসংস্কারকে ইবাদত মনে করত। আর সেই অন্ধকার যুগে দাঁড়িয়ে একজন যুবক ঘোষণা করেছিলেন, ইবাদতের একমাত্র হকদার আল্লাহ। তিনি ছিলেন আল্লাহর খলিল, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। আজ আমরা শুনব সেই ঐতিহাসিক ঘটনা, যেদিন তিনি ভেঙে দিয়েছিলেন মিথ্যা উপাস্যদের অহংকার আর সত্যের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন আগুনের কুণ্ডের মাঝেও। তখনকার দিনে আরব অঞ্চলে বছরে দুটি বিরাট মেলা বসত। এ ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের এক বিশেষ অংশ। আরব, অনারব, বিভিন্ন জাতি ও গোত্রের মানুষের সমাগম ঘটত সেখানে। কিন্তু এই সমাবেশে ছিল না আল্লাহ তাআলার স্মরণ। তাদের প্রধান করণীয় ছিল পূজা অর্চনা, গান বাজনা, মদ্যপান, ভোগবিলাস। এবং আশ্চর্যের বিষয়, এ কাজগুলোই তারা পুণ্যের কাজ বলে মনে করত। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ৩ বছর ধরে তাওহীদের দাওয়াত দিয়ে চলেছেন। মানুষকে বোঝাচ্ছেন, যে প্রতিমা নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে তোমাদের উপকার করবে। কিন্তু কওমের হৃদয় তখনও পাথরের মতো কঠিন। মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো ছিল প্রায় সবার জন্য বাধ্যতামূলক। প্রথম দিনে সকলে নতুন সাজে সজ্জিত হয়ে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যেতে বললেও তিনি যাননি। অবশেষে তার পিতা আজর এসে বলল, ইব্রাহিম, চলো, আমার সাথে মেলায় যাত্রা করো। জবাবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার স্বাস্থ্য ভালো নয়, মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমস্ত মানুষ মেলায় গিয়েছে, তখন তিনি একটি লোহার কুড়াল হাতে মন্দিরের দিকে রওনা হলেন। এটি ছিল শুধু প্রতিমা ভাঙার অভিযান নয়, এ ছিল একটি জাতির বুদ্ধি বিবেককে জাগিয়ে তোলার মহান পদক্ষেপ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মূর্তিদের উদ্দেশ্য করে বলেন, হে ছোট বড় দেব দেবীগণ, তোমরা যদি সত্যিই মহান প্রভুর মনোনীত হও তবে কথা বলো, নিজেদের সত্যতা প্রমাণ করো। যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধ করো, আমি তোমাদের ধ্বংস করতে এসেছি। তারপর শুরু হলো আঘাতের পর আঘাত। ছোট ছোট প্রতিমার হাত পা চূর্ণ হয়ে গেল। মন্দির ভরে উঠল ঝনঝন শব্দে। একটির পর একটি দেবতা ভেঙে পড়ল মাটিতে। তিনি বড় মূর্তিগুলোকেও ভেঙে দিলেন, তবে একটি বড় মূর্তিকে অক্ষত রাখলেন। তার কাঁধে ঝুলিয়ে দিলেন কুড়াল, যেন পুরো কওমের সামনে একটি প্রশ্ন দাঁড় করানো যায়, যদি এরা উপাস্য হয় তবে নিজেদেরও রক্ষা করতে পারল না কেন? ঘটনাটি গোপন রইল না, সংবাদ পৌঁছে গেল মেলায়। সকল মানুষ ছুটে এলো দেশের প্রধান মন্দিরে। এ কি সর্বনাশ! কে করলো এ কাজ? দেবতাদের অপমান করা হয়েছে, অপরাধীকে শাস্তি দিতেই হবে। ইতোমধ্যে নমরুদের সৈন্যরা এসে পৌঁছালো। সব দেখে তারা দ্রুত রাজদরবারে খবর পাঠালো। অন্যদিকে পরবর্তী ক্ষতি ঠেকাতে একদল প্রহরী মন্দির পাহারায় দাঁড়িয়ে গেল। রাজা নমরুদের দরবারে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। যাদের কাছে তিনি আগে তাওহীদের দাওয়াত পেশ করেছিলেন, তারাই একযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য দিল। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে তিনি নমরুদের দরবারের দিকে রওনা হলেন। ইব্রাহিম, তুমি কি মন্দিরের দেবদেবীগুলোকে ভেঙেছ? কে ভেঙেছে তা ওই বড় দেবতার কাছেই জিজ্ঞেস করুন, যার কাঁধে কুড়াল ঝুলছে। ওরা কথা বলতে পারে না, ওরা এই ব্যাপারে কি বলবে? যারা কথা বলতে পারে না, মানুষের কথা শুনে না, নিজেদেরও রক্ষা করতে পারে না, তাদের কাছে মঙ্গল চাওয়া কি বোকামি নয়? ওকে কয়েকখানা নিক্ষেপ করো। পরদিন নমরুদ তার পরিষদের বৈঠক ডাকল। আমাদের আদি পিতৃপুরুষদের দেবদেবীর প্রতি যে ছেলেটি অশুভ আচরণ করেছে, তাদের ভেঙে গুড়িয়ে দিয়েছে, তার কি শাস্তি হওয়া উচিত? মৃত্যুদণ্ড দেওয়া হোক, জীবন্ত ঝুলিয়ে হত্যা করা হোক, না তাকে এমন আগুনে পুড়িয়ে মারা হোক যাতে পৃথিবীর বুকে শিক্ষা হয়ে থাকে। তৃতীয় মতটি নমরুদের মনে ধরল। সিদ্ধান্ত হল হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে এক ভয়ঙ্কর অনলকুণ্ডে নিক্ষেপ করা হবে। নমরুদ সেনাবাহিনীকে নির্দেশ দিল। এক বিশাল এলাকা ঘিরে উঁচু দেয়াল নির্মাণ শুরু হলো। মাসের পর মাস ধরে চলল কাজ। তারপর দেশের সব মানুষকে আদেশ দেওয়া হলো, যে যত পারে লাকড়ি সংগ্রহ করে আনবে। প্রতিদিন হাজার হাজার মন কাঠ এসে জমা হতে লাগল। চারদিক দিয়ে উঁচু করে কাঠ সাজানো হলো। তারপর একযোগে আগুন ধরিয়ে দেওয়া হলো। শিখা এত প্রবল হয়ে উঠল, কেউ কাছেও যেতে পারছিল না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জেলখানা থেকে বের করা হলো। তাকে নমরুদের পোশাক পরিয়ে দেওয়া হলো, যেন যদি আগুনে কিছু না ঘটে তবে সেটিকে নমরুদের পোশাকের কৃতিত্ব বলা যায়। তার হাত পা বাঁধা হলো।
তাকে তুলে আনা হলো সেই নিক্ষেপ যন্ত্রে। হাজার মানুষ টান দিল, তবুও চড়ক ঘুরল না। নমরুদ ও তার পরিষদ দুশ্চিন্তায় পড়ে গেল। এ সময় শয়তান এক বৃদ্ধ সাধকের বেশে এসে কুমন্ত্রণা দেয়, অশ্লীলতা ও পাপাচারের মাধ্যমে যাতে পরিবেশকে অপবিত্র করা হয়। অতঃপর নমরুদ তাই করে, টিপ পরা নারী এনে নৃত্য করায়। তারপর আবার চেষ্টা করা হলে চড়ক সহজেই ঘুরতে শুরু করে। অবশেষে মুহূর্তটি এসে গেল, আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিটকে গিয়ে পতিত হলেন অনলকুণ্ডের মাঝে। সে মুহূর্তে অগ্নি তার তাপ হারাল, জ্বলন্ত অনল হয়ে গেল শান্ত, শীতল, নিরাপদ। হযরত জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেন, সিংহাসনে বসান, পানীয় দেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহের হুকুম নাজিল হলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। অগ্নিকুণ্ডের কাঠে পাতা ফুল ফল ফুটে ওঠে, চারদিকে কুসুম কানন সৃষ্টি হয়। পশু পাখি, সৃষ্টি জগৎ যেন তার জন্য কাঁদতে থাকে, আর আগুনের কুণ্ড হয়ে ওঠে শান্তির বাগান। সঙ্গীরা পাথর ছুটতে লাগল, কিন্তু আল্লাহর কুদরতে সেসব পাথর ক্ষতি না করে ছায়ার মতো রূপ নিল, ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আশ্রয় হয়ে দাঁড়াল। নমরুদ নিজ চোখে দেখল, যাকে সে আগুনে পুড়িয়ে শেষ করতে চেয়েছিল, সে আগুনের মাঝেই নিরাপদ, প্রশান্ত, সম্মানিত। চারপাশে আগুনের চিহ্ন নেই, বরং সৌন্দর্য, শান্তি, সজীবতা। নমরুদের এক কন্যা এসব দৃশ্য দেখে গভীরভাবে অবাক হয়। সে তার পিতাকে বলে, ইব্রাহিমের ধর্মে সত্য, তুমি বিরোধিতা ছেড়ে দাও। কিন্তু নমরুদ তাকে ধমক দিল, ভয় দেখালো। তবুও সে থামল না। সে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করল। তারপর দেশের বুদ্ধিজীবী, বিদ্বান, চিন্তাশীল মানুষদের অনেকেই সেখানে যেতে লাগলো। যে একবার যেত, ঈমান নিয়ে ফিরে আসত। দিনে দিনে অগ্নিকুণ্ড যেন সত্যের দ্বিতীয় দরবারে পরিণত হতে লাগল। পরিস্থিতি দেখে নমরুদ খুবই চিন্তিত হয়ে পড়ল, কারণ আগুনে পুড়িয়ে হত্যা করার আয়োজনই উল্টো সত্যের প্রচারের মাধ্যম হয়ে উঠেছে। মূর্তি ভাঙার এই ঘটনা কেবল পাথর ভাঙার গল্প নয়, এটি শিরকের বিরুদ্ধে তাওহীদের ঘোষণা। এটি যুক্তির মাধ্যমে ভ্রান্তিকে চ্যালেঞ্জ করার শিক্ষা। এটি আল্লাহ তাআলার ওপর তাওয়াক্কুলের সর্বোচ্চ উদাহরণ। যখন দুনিয়া আগুন জ্বালায়, আল্লাহ তার প্রিয় বান্দার জন্য সেই আগুনকেও শান্ত করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শিখিয়েছেন, সত্য একা হলেও সত্য, আর আল্লাহর উপর ভরসা যার আছে তার জন্য আগুন ও জান্নাতের বাগান হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হিফাজত করুন, সত্যের ওপর অটল রাখুন এবং ইব্রাহিমী ঈমান দান করুন। আমিন।